প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত আমার রেকর্ডিং করব। ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এই যে ক্লাসের রেকর্ড দিয়ে দেব, তাই বলে আপনারা যদি কেউ মনোযোগ দিয়ে ক্লাসটা না দেখেন, লাইভ ক্লাসের সময় যত সুন্দরভাবে বোঝা যায় অত সুন্দরভাবে কিন্তু আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না, বা অত সুন্দরভাবে ক্লাসটা দেখতেও মন চায় না কারো। ঠিক আছে, এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে। লাইভ ক্লাসের সময় খুবই মনোযোগী থাকতে হবে। যদি কেউ মনোযোগী না থাকেন তাহলে কিন্তু কাজটা বুঝতে পারবেন না। দেখুন, আমরা হচ্ছে গত ক্লাসে আমরা আলোচনা করছি যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর কি কি নিয়ে আলোচনা করা হয়, বা কি কি কাজ শিখলে আমরা একজন মার্কেটার হইতে পারি, বা একজন এক্সপার্ট মার্কেটার কি কি কাজ পারে, কি কি কাজ তার জানা উচিত। এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। গত দুইটা ক্লাস কিন্তু আমরা এই একই বিষয়ে আলোচনা করছি, যাতে যারা আহ, জানে না তারাও যেন মোটামুটি, যারা অফলাইন ক্লাসটা করতে পারেনি তারাও যেন অনলাইন ক্লাসটা করে ইজি হয়ে যায়। আর যারা গত ক্লাসটা করেননি, গত ক্লাস পর্যন্ত আর কি, তাদেরও সমস্যা নেই, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বিস্তারিত সব বিষয় আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দেব। অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে যে ভাই, এরকম এত এতগুলা বিষয় বললো, সো এতগুলা কি বিষয় আমি বুঝতে পারবো কিনা, আমি শিখতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই। দেখেন, বেসিক টু অ্যাডভান্স আপনারা সবাই মনে করেন একের পরে দুই গোনা শুরু করবেন। ঠিক আছে, একের পরে যে 10 গুনতে চাবে সে কিন্তু পারবে না। অনেকে আছে কি, শুধুমাত্র এসইও এক্সপার্ট হইতে চায়। সে বলবে কি যে এই এতগুলা ক্লাস আমি কি করব, আমি জাস্ট এসইও শিখে চলে যাব। এসইও ক্লাস কিন্তু শেষে। সো যখন আমরা এসইও শিখতে যাব, দেখবেন যে একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে রিলেটেড। এখন এসইও যদি শিখতে চান, আপনার এদিকে লিড জেনারেশন বলেন, ডাটা এন্ট্রি বলেন, এদিকে মার্কেটিং বলেন, প্রত্যেকটা কাজে আপনার দক্ষ হইতে হবে, এক্সপার্ট হইতে হবে, নাইলে আপনি এসইও পারবেন না, বা একজন এসইও এক্সপার্ট আপনি কখনো হইতে পারবেন না। এই জন্য আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। প্রথম ক্লাসটা সহজ হবে, তারপরে আস্তে আস্তে আমরা কি কি দরকার হয় প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে শিখতে শিখতে উপরের দিকে যাব। সো এই সিকোয়েন্স যারা বজায় রাখবে তাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে সহজ লাগবে। কিন্তু যারা একটা মিস করে একটা করতে যাবে তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখেন, আমরা যখন মার্কেটিং করতে আসি, আমাদের মাথার মধ্যে প্রথমে কি আসবে, আমাদের প্রথমে কি জানা উচিত, সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা কি বা কিভাবে করতে হয়। ঠিক আছে, মার্কেটিং কি এটা আমাদের আগে জানতে হবে, তারপরে কিভাবে করতে হয়। এখন আমরা মার্কেটিং দিয়ে শুরু করব। ঠিক আছে, আমরা মার্কেটিং দিয়ে শুরু করব। শুরু করে আমরা মার্কেটিং এর প্রত্যেকটা সাইড আলাদা আলাদা ভাবে শিখে নেব। তাহলে দেখেন, আমি আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। মনে করেন আমরা, যারা এই যে গুগল ড্রাইভ ইউজ করতে জানেন না তারা দেখেন, এই যে মাই ড্রাইভ কোথায় পাওয়া যায়। আমি কিন্তু বলছিলাম যে আমি একেবারে বেসিক টু অ্যাডভান্স, মানে কিভাবে কম্পিউটার ইউজ করতে হয় এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব। সেই ক্ষেত্রে এই দেখেন, এই যে আপনারা এই যে এই যে ডট মেনু আছে, এই ডট মেনুতে ক্লিক করার পরে মনে করেন আপনি যে একটা নতুন ক্রোম ওপেন করলেন, করার পরে আপনার এগুলো তো কিছু থাকবে না। এগুলো এগুলো তো আমি জাস্ট এখানে বুকমার্ক করে নিছি বলে এরকম হয়েছে, তাই না? সো আপনাদের এই যে ডট মেনু থাকবে, এই ডান সাইড ডট মেনুতে ক্লিক করলে দেখেন মাই ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভে চলে আসবে। আসার পরে এখান থেকে নিউ, ঠিক আছে, নিউ এর পরে এখানে ডক্স আছে। সো গুগল ডক্সে আমরা ক্লিক করার পরে একটা নতুন একটা পেজ আসবে। ঠিক আছে, এই যে পেজ আসবে। আসার পরে এখানে আমরা লেখা শুরু করতে পারবো। তাহলে দেখেন, আমরা আপনাদেরকে আমি এখন ক্লাসের রুটিন দিয়ে দেইনি, ক্লাসের রুটিন দিয়ে দেবো খুব শীঘ্রই। তো দেখেন, আহ, তাহলে আমরা আজকে শুরু করব কি, প্রথমত আমরা প্রথমে কি বলছিলাম, এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে প্রথমে কি আছে, ফেসবুক, তাই না? ফেসবুক, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। এখন আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, বা একটা জিনিস আমাদের সবসময়
মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিংবা আপনার গুগল গুগল রিলেটেড প্রত্যেকটা জিনিস বা অনলাইন রিলেটেড আপনি যেটাই বলেন না কেন, প্রত্যেকটা মার্কেটিং এর দুইটা সেকশন আছে। একটা হচ্ছে ফ্রি, ঠিক আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। এখন দেখেন, ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং তাইলে ফ্রি মার্কেটিং হচ্ছে যেটা আমাদের, আমরা মনে করি আজকে ফেসবুক নিয়ে আলোচনা করব। সো ফেসবুকের মধ্যে যে মার্কেটিংটা আমাদের কোনো খরচ করা লাগে না বা টাকা, ফেসবুকের কাছে কোনো পেড করা লাগে না। হ্যাঁ, ফেসবুক তো ডলার নেয়, সো ডলার দেওয়া লাগে না যে মার্কেটিং এ, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আরেকটা হচ্ছে পেড মার্কেটিং। এখন দেখেন, যেখানে আপনি টাকা দিয়ে মার্কেটিং করতেছেন সেটা কিন্তু আপনার সবসময় ইজি, সহজ, ঠিক আছে। সো সেইটাই কিন্তু আপনার খুব বেশি আহ প্যারা লাগবে না বা আপনার খুব বেশি কাজ করা লাগবে না। শুধুমাত্র আপনি ফেসবুকের কাছে বলে দেবেন যে আমি এই ধরনের মানুষের কাছে আমার এটা, আমার যে পোস্টটা বা আমার যে মার্কেটিং এর জন্য আমি যেটা মার্কেটিং করতে চাই, মনে করেন আপনি ভিডিও মার্কেটিং করতে চান বা আপনি একটা পোস্ট মার্কেটিং করতে চান বা একটা লেখা মার্কেটিং করতে চান, আপনি যেটা মার্কেটিং করতে চান ওই জিনিসটা আপনি মানুষের কাছে পৌঁছাইতে চান, কতগুলো মানুষের কাছে পৌঁছাইতে চান, তার একটা একটা প্যাকেজ, একটা একটা প্যাকেজ কিন্তু গুগল আপনাদেরকে, তবে আপনি যেহেতু যখন ফেসবুক মার্কেটিং করবেন তখন ফেসবুক আপনাদের দিয়ে দিবে যে হ্যাঁ এই প্যাকেজে এতজন মানুষের কাছে পৌঁছানো যাবে এতদিনের এতদিনে, এতদিন ধরে পৌঁছাবো আমি একজন মানুষের কাছে। তো সেক্ষেত্রে আমার এত টাকা দিতে হবে, ঠিক আছে। ফেসবুক কিন্তু এটা বলে দেবে। এই জন্য আমাদের দেখেন, আমাদের যখন মার্কেটিং করতে হবে তখন পেড মার্কেটিং যদি আমরা কোনো ক্লায়েন্টের দ্বারা করাইতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজটা কম। কিন্তু প্রথমত আমাদের কিন্তু কেউ পেড মার্কেটিং করতে দিবে না। কারণটা কি? আপনার উপরে ইনভেস্ট করবে, আবার যদি আহ, যে যে যেখানে মার্কেটিং করতে চাচ্ছেন সেখানে যদি আবার ইনভেস্ট করা লাগে, তাহলে কেন আপনার উপরে ইনভেস্ট করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কি ফ্রি মার্কেটিং। তাহলে ফ্রি মার্কেটিং আপনাদের মনে করেন যে পেড করবে, যে বায়ার যে কাজ দেয় তারা বায়ার বলা হয়। তো বায়ার মনে করেন আপনাদের পেড করবে, সে তো আবার ফেসবুকের কাছে যে আবার পেড করবে না। বা আপনি বলছেন যে ঠিক আছে আমি এত টাকার মার্কেটিং করে দেবো তোমার। তো সেক্ষেত্রে কিন্তু আপনার তাকে বোঝাইতে হবে, বোঝাই যদি আপনি করাইতে পারেন সেটা আপনার বিষয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার তাকে অনেক বেশি কনভিন্স করা শিখতে হবে, কনভিন্স করে আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটা জিনিস জানতে হবে যে আমরা মনে করেন যে পোস্ট গুলা বা আমাদের মার্কেটিং যেটা আমরা করতে চাচ্ছি ওইটা আমরা কতজন মানুষের কাছে রিচ করাইতে পারতেছি। ঠিক আছে, মনে করেন আমি ফ্রি, আমি হচ্ছে 1 কোটি মানুষের কাছে রিচ করাইতে পারতেছি। এখন যদি আমি যদি $5 বা $10 দিয়ে আমি যদি আরো অনেকগুলো মানুষের কাছে, মনে করেন 10 কোটি মানুষের কাছে পেড করতেছি, তো, 10 কোটি 10 কোটি ট্রাফিকের কাছে আমি রিচ করতে পারতেছি, তাইলে কিন্তু সেক্ষেত্রে করা যায়। কিন্তু যদি আমরা মনে করেন যে $10 দিয়ে আমরা মানে ফ্রি যতটুকু যতটুকু মানুষের কাছে রিচ করতে পারতেছিলাম, আমি $10 $20 দিয়েও আমি ঠিক ততগুলো মানুষের কাছে রিচ করতেছি, তাইলে কিন্তু সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট ওইটা পেড করতে চাইবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি নিজেদের এফোর্টটা বেশি দেই তাইলে দেখবো কি যে আমরা অনেকগুলো মানুষের কাছে রিচ করতে পারতেছি। তো দেখেন, তাহলে কিভাবে আমরা মার্কেটিংটা করব ফেসবুকে। তাহলে ফেসবুকে ফ্রি মার্কেটিং এর আমাদের কিন্তু মেইন টার্গেট কি, ফ্রি মার্কেটিং করতে হবে, ঠিক আছে। আমাদের ফ্রি মার্কেটিং এর জন্য যা যা দরকার সেগুলো আমাদের করতে হবে, পেড মার্কেটিং কিন্তু সবাই পারে। কারণ ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন, আপনার মার্কেটিং এর একটা সিস্টেম তারা চালু রাখছে যে যখন আপনি কারো টাকা দিতে চাবেন সে কিন্তু খুব সহজ একটা সিস্টেম আপনার কাছে দেখিয়ে দিবে যে এই সিস্টেমে তুমি টাকা দিয়ে দাও। কিন্তু যখন আপনি ফ্রি মার্কেটিং করবেন বা ফ্রি অনেক আপনি মনে করেন যে আপনার যে পোস্ট আছে ওইটা আপনি রিস্ক করতে চাচ্ছেন ফ্রি, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেশারটা বেশি হবে, অবশ্যই আপনার এফোর্টটা বেশি দিতে হবে, ঠিক আছে। আবার এখন বেশিরভাগ কি হচ্ছে যে মানুষ কিন্তু প্রচুর পেড মার্কেটিং করছে, তাই না? পেড মার্কেটিং যেহেতু মানুষ অনেক করতেছে, তো ফেসবুকের কিন্তু এখন কিছু যায় আসে না যে মানে অতটা কিন্তু প্রেশার ফেসবুকের উপরেও নেই যে ফেসবুক আসলে অ্যাকচুয়াল এটা দিতে পারতেছে না, পারতেছে কিনা অ্যাকচুয়াল ট্রাফিকটা দিতে পারতেছে কিনা বা অ্যাকচুয়াল ট্রাফিকের কাছে
আপনার সার্ভিসটা পৌঁছায় দিচ্ছে কিনা, এটা কিন্তু ফেসবুকের অতটা প্রেশার এখন নেই। কারণ আগে আমরা যেটা হচ্ছে $5 দিয়ে আমরা যতটা মার্কেটিং করতে পারতাম, এখন দেখা যায় $50 দিয়েও ততটা মার্কেটিং করা যায় না। কারণ কি, প্রত্যেকটা মানুষ পেড করতেছে এখন। ফেসবুক দেখতে দেখছে কি যে পেড করে তো আমার তো মানে অনেক আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমার যাচাই করে রেজাল্টটা দেখে দিতে পারলে হয়। আপনি মনে করেন, আপনি দেখবেন যে ফেসবুকে একটা ভুল করে একটা অ্যাডে আপনি যে কোনো ভাবে আপনার ক্লিক হয়ে গেছে বা একটা অ্যাড সামনে চলে আসছে, আপনি 1-2 সেকেন্ড একটু ওয়েট করছেন যে ওই একটা কিসের ad একটু দেখি, দেখবেন যে ওই একটা পরবর্তীতে আপনার মোবাইলে, আপনি যে ডিভাইসে দেখছেন গত একটা, ওই একটা ওই রকম রিলেটেড হাজার হাজার অ্যাড আপনার কাছে চলে আসতেছে। কারণ কি, এটা ফেসবুকের যারা পেড করতেছে সবাইকে আপনার আপনার কাছে পাঠাচ্ছে। এখন আপনি কি সবার কি ক্লায়েন্ট বা সবাই সার্ভিসটা আপনি নিতে পারবেন? অবশ্যই না। কিন্তু ফেসবুক দেখাচ্ছে কি, টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ট্রাফিকের কাছে আমি আমার তোমার পোস্টটা পৌঁছায় দিচ্ছি। ঠিক আছে। এই জন্য আমরা যখন ফ্রি মার্কেটিং করব, ফ্রি মার্কেটিং করে আমাদের ওয়েবসাইটে যদি আমরা অডিয়েন্স নিয়ে আসতে পারি বা টার্গেটেড ট্রাফিক যদি নিয়ে আসতে পারি, তাইলে সেইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রাফিক, বা ওইটা হচ্ছে প্রকৃত ট্রাফিক যেটা আমাদের ওয়েবসাইটে থাকবে বা আমাদের কাজে আসবে। ঠিক আছে। আর যদি পেড করে নিয়ে আসি, ওইটা কিন্তু আমাদের অবশ্যই যেটা আমাদের দরকার সেই সেই ধরনের ট্রাফিক কিন্তু ওইটা না। এটা যদি আপনারা আহ মানে আমার কথাগুলো যদি ভালোভাবে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। তাইলে আমাদের কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে কোন দিকে? ফ্রি মার্কেটিং এর দিকে। ঠিক আছে। যে কোনো জিনিস সেটা আপনার, আপনি যখন যে সেই মার্কেটিং করেন না কেন, আপনার যে সোশ্যাল মিডিয়ায় বলেন বা গুগলে বলেন, আপনি মার্কেটিং করেন না কেন, প্রত্যেকটা জায়গায় ফ্রি মার্কেটিং এর অনেকগুলো সেকশন আছে। আর ফ্রি মার্কেটিং করতে গেলে আপনার অনেক বিষয়ে নলেজ থাকা লাগবে। যে নলেজ গুলা আপনি যদি আমার ক্লাসগুলো ভালোভাবে দেখেন, তাহলে আপনি প্রত্যেকটা আপনি বিষয়ে আপনি খুব ভালোভাবে আপনি জানতে পারবেন, বা আপনি যদি ওইগুলা নিয়ে ভালোভাবে কাজ করেন, রিসার্চ করেন, তাহলে আপনি একজন ভালো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এখন ফেসবুকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা কিন্তু আজকে জাস্ট মার্কেটিং শুরু করতেছি। ঠিক আছে। মার্কেটিং শুরু করে আমরা মার্কেটিং কি কি লাগে এগুলো আস্তে আস্তে করে দেন আমরা অন্যান্য মার্কেটিং দেখবো যে আমাদের মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মার্কেটিং করলে হচ্ছে। তাইলে আমরা কিন্তু আজকে জাস্ট মার্কেটিং এর মার্কেটিং ছুঁয়ে যাব। আর কি কি লাগে মার্কেটিং এ এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখেন, আমরা মনে করেন যে ফেসবুকের মধ্যে আসলাম। ঠিক আছে। আসার পরে আমাদের এখন ফেসবুক নিয়ে কয়েকটা আলোচনা আছে, মনে করেন এখান থেকে আমরা একটু আপনারা সবাই ফেসবুকে আসবেন, এসে বাই অ্যান্ড সেল ইউএসএ লিখে সার্চ করবেন। ঠিক আছে। বাই অ্যান্ড সেল ইউএসএ, এখানে আসার পরে আমরা এখান থেকে গ্রুপসে যাব। ঠিক আছে। আমরা এখান থেকে গ্রুপে আসলাম, বাই অ্যান্ড সেল ইউএসএ লিখবো, দেন গ্রুপে আসবো। এখন দেখেন এখানে আমাদের কয়েকটা কোশ্চেন আছে। এখন এখানে আমাদের কয়েকটা জিনিসও দরকার হবে, আমি এগুলো একটু ওপেন করে নেই। দেখুন, এখন দেখেন আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ফ্রি মার্কেটিং যেহেতু আমরা করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কি কি? তো আমরা একটু, আমাদের প্রথমত লাগবে কি, মনে করেন 5টার বেশি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ।
একটু সবাই শেষ পর্যন্ত শোনেন, তাইলে এখন অত বেশি প্রেশারের দরকার নেই, সবাই একটু শেষ পর্যন্ত শোনেন। তাহলে 5+ ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এখন এই সকল অ্যাকাউন্টের মধ্যে আমাদের কি কি থাকা লাগবে? অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের মনে করেন যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে, ঠিক আছে? আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে। দেন আমাদের হচ্ছে ওই আইডি কার্ডের, যে আইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো, তার নাম, আর হচ্ছে আর নাম আর বার্থডে, এই দুইটা জিনিস আমাদের ঠিক থাকা লাগবে। কারণটা কি শোনেন, আমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, মনে করেন আমাদের 5টার বেশি অ্যাকাউন্ট থাকা লাগবে কেন? আমরা মনে করেন একটা অ্যাকাউন্ট থেকে আমরা যখন এখানে গ্রুপে আসছি, আসার পরে আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে, ভালো ভালো গ্রুপগুলো আমরা জয়েন হয়ে যাব। মনে করেন একটাই আমরা ক্লিক করলাম, জয়েন হয়ে গেলাম কিন্তু। তো এখানে মনে করেন এটা হচ্ছে 96,000 মেম্বার আছে, এটা আমরা জয়েন হয়ে গেলাম। এটায় 56,000 মেম্বার আছে, এটা আমরা জয়েন হয়ে গেলাম। এটা 61,000 মেম্বার আছে, এটা আমরা জয়েন হয়ে গেলাম। দেখেন কিছু কিছু ক্ষেত্রে জয়েন হওয়ার ক্ষেত্রে আপনাদের এই ধরনের আসবে, আই অ্যাগ্রি করে দিব, দিয়ে সাবমিট দিয়ে দিলে মোটামুটি আমরা জয়েন হয়ে যাব। তাইলে তাহলে আমরা কিন্তু এই গ্রুপে আসার পরে আমরা এখান থেকে জয়েন হয়ে গেলাম। এখন দেখেন তো, এই যে আমরা 4টা 5টা, এই যে 5টা যে আমরা অ্যাড হয়েছি, এই 5টার সব মিলায়ে আমাদের এখানে কি বলতেছে, ডু ইউ লাইক টু জয়েন দিস গ্রুপ, উইদাউট অ্যান্সার ইউ আর নট অ্যাপ্রুভ। এখানে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। লাইক দিস পেজ তারপর স্ক্রিনশট ইউজিং, আমরা একটা অ্যান্সার করে দিচ্ছি, দুইটা করতে পারলে সব থেকে ভালো হয়। আচ্ছা, তো দেখেন তাইলে আমরা যখন এই 5টা গ্রুপে অ্যাড হয়েছি, এখন 5টা গ্রুপে অ্যাড হইলে আমাদের মোট কতগুলো মেম্বার হচ্ছে দেখেন তো। তাহলে হচ্ছে এখানে 64,000, 96,000, তাহলে 1,60,000। আর এখানে মনে করেন 60 আর 45 মনে করেন আর 100, এই 260, 320, মানে 3,20,000 মেম্বার আমাদের এই 5টা গ্রুপে আছে, ঠিক আছে? তাহলে মনে করেন এরকম আপনি একটা আইডি থেকে আপনি 10টা গ্রুপে আপনি অ্যাড থাকলেন, তাইলে আপনার দেখবেন যে আপনার 1 মিলিয়ন বা 2 মিলিয়ন মানুষের কাছে আপনি একটা ফেসবুক আইডি থেকে আপনি রিচ করতে পারতেছেন। আবার এখানে আরো অনেকগুলো বিষয় আছে। মনে করেন একদিনে আপনি 5টার বেশি গ্রুপে অ্যাড হইতে পারবেন না, এখানে কিন্তু কিছু কনফিউশন থেকে যাবে আপনাদের। দেখেন, একটা আইডি থেকে একদিনে 5টার বেশি গ্রুপে অ্যাড হবেন না। অ্যাড হইলে কিন্তু আপনার কাছে আপনার একটা রিপোর্ট চলে যাইতে পারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে। তাহলে দেখেন, যখন আমরা একটা আইডি থেকে কাজ করব, মনে করেন 3 দিনে আপনার বললো কি যে আপনি যে বায়ার সাথে কাজ করছেন বা যার আপনি হচ্ছে মার্কেটিং করছেন, সে আপনার বললো কি যে 3 দিন সময়, তুমি 10 মিলিয়ন মানুষের কাছে আমার এই পোস্টটা পৌঁছাই দিবা, 10 মিলিয়ন মানুষের কাছে। তাহলে আপনার একটা আইডি থেকে বা আপনার হচ্ছে প্রতিদিন তাহলে কতটা করে পোস্ট আপনার, কতজন মানুষের কাছে পোস্টটা পৌঁছাইতে হবে? 3 লক্ষর বেশি। 10 মিলিয়ন, 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি, 1 কোটি মানুষের কাছে পৌঁছাইতে হবে। তাহলে 3 দিন দিচ্ছে, মানে প্রতিদিন কিন্তু 33,33,000 মানুষের কাছে আপনার পৌঁছাইতে হবে। তাইলে একটা আইডি থেকে এটা কখনো সম্ভব হয় না, ঠিক আছে? এই জন্য আমরা মিনিমাম 5টা আইডি থেকে করতে বলি, 5টা আইডি মিনিমাম তৈরি করতে বলি। যে একটা আইডি থেকে কখনো এতগুলা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। কারণ একটা আইডি থেকে যদি আপনি 5টার বেশি গ্রুপে যদি আপনার পোস্টটা করেন, 5টার বেশি গ্রুপে যদি আপনি পোস্ট করেন, তাহলে কি হবে, আপনার একটা রিপোর্ট চলে আসতে পারে। তাহলে 5টার বেশি গ্রুপে আপনি একদিনে পোস্ট করতে পারবেন না। দেন তাহলে আপনি কত, 5টা গ্রুপে যদি আপনি এইভাবে যদি পোস্ট করেন, তাহলে একটা আইডি থেকে একদিনে যদি আপনার
মনে করেন 4 লক্ষ মানুষের কাছে যদি পৌঁছাইতে পারেন একটা আইডি থেকে, একদিনে 4 লক্ষ মানুষের কাছে, যেখানে আপনার দিন 33 লক্ষ মানুষের কাছে মিনিমাম পৌঁছাইতে হবে, তাহলে আপনার কতগুলো আইডি দরকার বলেন? সেক্ষেত্রে আপনার যদি 5টা আইডি থাকে তাহলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন, মিনিমাম 5টা আইডি থাকলে। এই জন্য আইডি যত বেশি করবেন তত দেখবেন যে আপনি তত বেশি মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন, কারণ বেশি মানুষের কাছে পৌঁছাতে পারলে আপনার পেমেন্টটা বেশি পাবেন আপনি। ঠিক আছে? এই জন্য আপনার বেশি আইডির দরকার। এখন আইডি গুলা কিভাবে তৈরি করতে হবে? আইডি গুলা অবশ্যই আইডি কার্ড দিয়ে তৈরি করতে হবে, আইডি কার্ড অনুযায়ী। কারণ কি, আইডি কার্ড অনুযায়ী যদি আপনি তৈরি না করেন তাহলে যখন আপনি প্রতিদিন কাজ করবেন, মনে করেন আপনার 5টা আইডি প্রতিদিন হচ্ছে আপনার ওপেন হচ্ছে, আপনার আবার ক্লোজ হচ্ছে, লগ ইন হচ্ছে, লগ আউট হচ্ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আইডিতে কি হচ্ছে, ভেরিফিকেশন চাচ্ছে। তো ভেরিফিকেশনে কি চাই, যে আইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের ছবি চাই। তো আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন কখন, যখন আপনার আইডি কার্ড অনুযায়ী হবে। এখন আইডি কার্ড প্রশ্ন তো থাকতে পারে যে আইডি কার্ড তো আসলে 5টা তো একজনের নাই। তো দেখবেন যে বেশিরভাগ দাদি দাদি নানি দাদা দাদা নানাদের দেখবেন যে ইয়ে তো নাই, ফেসবুক আইডি তো নাই। আর বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক আইডি খুললে তো কেউ আইডি কার্ড অনুযায়ী খোলে না, আমাদের শুধুমাত্র নামটা আর বার্থ ডেটা ঠিক থাকলে হয়ে যাবে। নামটা দেবেন আইডি কার্ড অনুযায়ী, আর বার্থডে, এই দুইটা জিনিস দিয়ে দেবেন। ছবি দেওয়ার দরকার নেই, ছবি আপনি যে কোনো ছবি দিলেই হবে। এই জন্য দেখবেন যে আইডি কার্ড খুঁজে বাইর করা পসিবল হয়ে গেছে। ঠিক আছে? খুঁজে বাইর করতে পারবেন। যারা বয়স্ক আছে আমাদের বাড়ির বেশিরভাগই ফেসবুক চালায় না, চালাইলেও তো আইডি কার্ডে খোলে না। কারণ কি, আমাদের আহ, আমরা হচ্ছে বেশি বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন, যারা হচ্ছে এত বেশি ফোন বা অনলাইনে এত বেশি পরিচিতি। আমাদের বাবা মা যারা আছে তারা কিন্তু অনলাইনে পরিচিত না এত, তারা তারা আর কি অনলাইন শেষ বয়সে যে যে এখন ব্যবহার করতেছে, তাই না? সো আমাদের থেকে শুরু হচ্ছে, এই জন্য আমরা খুব সহজে পেয়ে যাব আইডি আইডি কার্ড পেয়ে যাব, যে আইডি কার্ড অনুযায়ী খোলা নেই। তাহলে দেখেন, এখন আমাদের কি কাজ? এখন হচ্ছে আমাদের এরকম একটা লিস্ট তৈরি করতে হবে, এরকম একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টে কি কি থাকবে। আইডি নেম, ঠিক আছে? মনে করেন আমার এই আইডিতে কোন কোন গ্রুপে আমি অ্যাড আছি এইখানে, সেটা এখানে থাকবে। এটা এটা আমি 22 সালে তৈরি করা। তার 22 সাল তৈরি করা মানে তারও আগে তৈরি করা। আহ সে পর্যন্ত হয়তো এডিট করা হয়েছে, এই দেখেন। এখন মনে করেন আপনার গ্রুপ নেম, গ্রুপ নেম কোনটা, এখান থেকে মনে করেন একটা গ্রুপের মধ্যে আমরা যাই, এই গ্রুপটার মধ্যে আমরা একটু যাই, এই গ্রুপটার মধ্যে আমরা চলে আসলাম। ঠিক আছে? এখন আসার পরে আমরা কি আমাদের কি কি দরকার দেখেন, আমাদের মেন কিন্তু এই একটা লিস্ট আমাদের তৈরি করে রাখতে হবে। আইডি নেম, যে আইডিতে আমি মনে করেন দিন 5টা করে গ্রুপে অ্যাড হচ্ছেন। সো আপনি একটা একটা আইডি থেকে 10টা 20টা গ্রুপ, আপনি কিন্তু 20টা করে গ্রুপে অ্যাড হইতে পারবেন। এখন এখন কিন্তু গ্রুপ কিন্তু অনেকগুলা গ্রুপ আছে। ঠিক আছে? এখন আপনি হচ্ছে 10টা আইডিতে মনে করেন, 10টা গ্রুপে মনে করেন এই আইডি থেকে অ্যাড হইলেন। তাইলে এরকম বাম সাইড প্রথমে আইডি আইডি নেম দিবেন, তারপরে গ্রুপ নেম দিবেন, এভাবে দিবেন। দেন গ্রুপ মেম্বারটা আগে দিবেন, দেন লাইভ লিঙ্কটা পরে দিবেন। ঠিক আছে? গ্রুপ নেমটা আগে দিয়ে দেবে, সরি, গ্রুপ মেম্বারটা আগে দিয়ে দেবেন। তাইলে গ্রুপ নেম আমরা কোথায় পাবো? গ্রুপ নেম আছে এটা, গ্রুপ নেম এই এই যে এখান থেকে আমরা কপি করব, এই যে এখান থেকে কপি করলাম। ঠিক আছে? এটা কিন্তু আমাদের গ্রুপ নেম। আর এই যে গ্রুপ মেম্বার দেওয়া আছে, যদি এখান থেকে আপনারা যদি ই করা না যায়, যদি কপি করা না যায়, দরকার দেখে লিখে দেবেন এই 64.2K। ঠিক আছে? এরকম এরকম লিখে দেবেন। তাইলে আর লাইভ লিঙ্কটা বের করাটা একটু সমস্যা, মানে হচ্ছে আমরা পোস্ট করব, পোস্টের যে লিঙ্কটা ওটা হচ্ছে লাইভ লিঙ্ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বাইর করা জানতে হবে। ঠিক আছে? বাইর করতে হবে। এখন দেখেন, তাইলে আমাদের কি করতে হবে, এইখানে একটা পোস্ট করতে হবে। লাইভ লিঙ্কটা বের করার জন্য আমাদের গ্রুপে এসে একটা পোস্ট করতে হবে।
তাহলে পোস্টের জন্য কি কোথায় ক্লিক করতে হবে, যে রাইট সামথিং এখানে ক্লিক ক্লিক করতে হবে, এন্ড ক্রিয়েট এ পাবলিক পোস্ট। তাইলে এই যে পাবলিক পোস্ট তৈরি করার জন্য আমাদের একটা কি লাগবে, ডেসক্রিপশন লাগবে। এখন ডেসক্রিপশনটা আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসি, দেখি আমাদের এখানে কোনো ডেসক্রিপশন আছে নাকি। আমরা মনে করেন এখানে একটা পোস্ট করব, ওই পোস্টের একটা ডেসক্রিপশন আমরা এখানে খুঁজে বাইর করব। এটা একটু দেখি এটা কিসের ডেসক্রিপশন। হ্যাঁ, মনে করেন এইটা ঠিক আছে, এই ডেসক্রিপশনটা আমাদের কাছে মনে করেন দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখেন, আমাদের কাছে যখন কোনো বায়ার কোনো ডেসক্রিপশন দিবে, সে কিভাবে দিবে, এইভাবে একটা লেখা আমাদের কাছে দিয়ে দেবে। এখন এইটার থেকে আমাদের একটা কন্টেন্ট তৈরি করে নিতে হবে, যেটা মানুষের দেখতে সুন্দর হয়, আই ক্যাচি হয়, হয় এরকম একটা দেখে আমাদেরকে তৈরি করে নিতে হবে, এইভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তাইলে কি, সেটার জন্য আমাদের কি করতে হবে, এইটার থেকে একটা টাইটেল বাহির করতে হবে, একটা টাইটেল বাহির করতে হবে। কারণ টাইটেল কি, মনে করেন একটা দুইটা বা তিনটা ওয়ার্ড দিয়ে আপনি টাইটেল তৈরি করবেন, ঠিক আছে, একটা দুইটা বা তিনটা ওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করবেন, এর বেশি যেন না হয়, ঠিক আছে। মানে টাইটেলটা এক নজর দেখে মানুষ বুঝতে পারবে যে এর মধ্যে কি আছে, নিচে কি বিষয় লেখা আছে, জাস্ট বিষয়টা থাকবে। এই বিষয়টা আমি প্রতিদিন আলোচনা করব, ঠিক আছে। মোটামুটি কয়েকটা ক্লাস আমি আলোচনা করব যেন আপনাদের সমস্যাটা না হয়। দেন সাবটাইটেল থাকবে, প্রথম থাকবে টাইটেল, দেন থাকবে কি সাবটাইটেল। এখন সাবটাইটেলটা কি, যে সাবটাইটেলে আপনার একটাই সেন্টেন্স হবে, এর মধ্যে কমা হইতে পারে কিন্তু কোনো ফুল স্টপ হবে না। তাহলে একটাই সেন্টেন্স হবে, ওই একটা সেন্টেন্স দিয়ে মোটামুটি ডেসক্রিপশনটা বোঝানো বোঝানো যাবে, ঠিক আছে। বা এর স্পেশাল কিছু এই একটা সেন্টেন্সের মধ্যে থাকবে, একটা সেন্টেন্স পড়ে যেন মানুষ ভিতরে কি আছে এটা বুঝতে পারে। এইটা হলো জাস্ট বিষয়, কোন বিষয় সেটা। আর সাবটাইটেলটা একটা সেন্টেন্স দিয়ে মোটামুটি আমরা ডেসক্রিপশনটা বোঝাই দেব। এখন তারপরে যদি কারোর মন চায় সে ডেসক্রিপশনটা পড়লো বা পুরো পড়াটা সে পড়লো, পুরো লেখাটা সে পড়লো, তাইলে মানুষ তো প্রথমে টাইটেলটা দেখে, আমরা কিন্তু যে কোনো জিনিস আপনি নিজে থেকে চিন্তা করেন, টাইটেলটা দেখেই কিন্তু আপনি সাবটাইটেল পড়েন। তারপরে যদি ভালো লাগে, সাবটাইটেলটাও যদি ভালো লাগে, তাহলে কিন্তু আপনি ডেসক্রিপশন পড়বেন, নাহলে কিন্তু আপনি ডেসক্রিপশন পড়বেন না। দেন এর মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি দেন, তাহলে কি হবে, হ্যাশট্যাগ দিয়ে দেওয়া মানে ওটা কিওয়ার্ড হিসেবে গণ্য করা হয়, হ্যাশট্যাগ না দিলেও এখানে হবে। এর মধ্যে আপনি এমন কিছু দেবেন যেটা দিলে মানে মানুষ একটু আর কি যেগুলা এর মধ্যে থেকে খোঁজে আর কি সব সময়। তো সেই জিনিসগুলো আপনি একটু নিচে একটু হাইলাইট করে দিলেন। এটা সব থেকে বড়, আপনার টাইটেলটা সবচেয়ে বড়, সাবটাইটেলটা তার চেয়ে একটু ছোট, ডেসক্রিপশনটা আরো একটু ছোট, এটা কেউ তো পড়তে চাইলে পড়লো না, পড়তে চাইলে পড়লো না। আর নিচেরটাও আপনি হালকা একটু বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে দিলেন। দেওয়ার পরে আপনার প্রাইসিংটা অবশ্যই দিতে হবে, প্রাইসিংটা একেবারে শেষে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে জাস্ট একটা কন্টেন্ট তৈরি হয়। সো একটা কন্টেন্ট আকারে মনে করেন আমাদের লেখা শেষ। এখন এই জিনিসটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে। আগে লিখে নেব, আমাদের বায়ার কিন্তু জাস্ট ডেসক্রিপশন দিবে, ওইটা আমরা কন্টেন্ট মতো লিখে নেব, নিয়ে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা কপি করে নিয়ে এসে এখানে এসে পেস্ট করে দিলাম। দেন আমাদের এখানে ছবি অ্যাড করতে হবে অবশ্যই, তাইলে এটা কি, ট্যাবলেট শোল্ডার ব্যাগ। হ্যাঁ, তাইলে এটা আমরা এখান থেকে একটু কপি করি, যেহেতু আমাদের কাছে ছবি নাই, সেক্ষেত্রে আমরা গুগল থেকে একটু ছবি নেব। আমরা এখান থেকে একটু ছবি নেব।
কয়েকটা ছবি আমরা ডাউনলোড করে নেব। মনে করেন যে একটা ছবি, এই যে হচ্ছে সেভ ইমেজেস, এটা আমরা কোথায় সেভ করব? আমরা পিকচারের মধ্যে যে ধরেন যে সেভ করে দিলাম। হ্যাঁ, এখানে আমরা সেভ করলাম, এখান থেকে আমরা অসংখ্য ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে এই যে সেভ ইমেজেস, আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেভ করে নিলাম, নেওয়ার পরে আমরা এইখানে যে এইখানে এইখান থেকে আমরা ফটো অ্যাড করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের পিকচারে যেহেতু আমরা অ্যাড করছি, এটা আমরা দিয়ে দিলাম। যে অ্যাড ফটো আমরা আরো অ্যাড করে দেই, আরো অ্যাড করে দেই, আরো অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। আমরা যতটা ইচ্ছা অ্যাড করে দিতে পারবো। ব্যাস, আমরা এখানে এগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের কিন্তু মোটামুটি কন্টেন্টটা এখান থেকে আমাদের তৈরি করা শেষ। এখন আমরা এখান থেকে পোস্ট করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমাদের পোস্ট করে দিছি আমরা। তাইলে এখন আমাদের যেহেতু পোস্ট হয়ে গেছে, এখানে পোস্ট হয়ে গেছে, তাইলে এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, করার পরে ইওর কন্টেন্ট এখানে গেলাম, যাওয়ার পরে পাবলিশড, রিমুভ, এটা আমাদের রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের রিমুভ হয়ে গেছে, কারণ কি এটা আমাদের অ্যাকচুয়াল পোস্ট না। ঠিক আছে, বা আমরা এগুলা আগেও অনেক পোস্ট করছি, এই জন্য এগুলা রিমুভ করে দিচ্ছে, রিমুভ হয়ে গেছে এটা। তো আপনারা দেখবেন যে এখানে পাবলিশে চলে আসবে, পোস্ট গুলা পাবলিশে আসলে এখান থেকে এই যে আহ কি বলে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, ঠিক আছে, এই যে পাবলিশে আসার পরে আপনাদের এই পোস্টে পাবলিশে থাকবে, ঠিক আছে। এখান থেকে পাবলিশে থাকবে, এখানে রিমুভে ক্লিক করে রিমুভ করে দিচ্ছে। এটা রিমুভ করছে কারা? এই যে গ্রুপের যারা ওনার, তারা রিমুভ করছে, ঠিক আছে। তো আপনার যদি অ্যাকচুয়াল যদি মার্কেটিং এর জন্য আপনি করেন, বা অ্যাকচুয়াল পোস্ট যদি হয়, এই পোস্টগুলো আমাদের বারবার করা হয় বলে এগুলো আসলে তারা আর অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। সো এই জন্য এখানে পাবলিশ হয়নি। আপনাদের যখন আপনারা পোস্টগুলো করবেন তখন দেখবেন যে পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেলে এখান থেকে পাবলিশে আসবেন। কিভাবে পাবলিশে আসতে হবে, পাবলিশ যেটা হয়েছে এটা এটা বুঝতে হবে কিভাবে। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে ইওর কন্টেন্ট, দেন পাবলিশড, এখানে এসে এই যে লিঙ্ক, এটা এখান থেকে কপি করে দেন কি করতে হবে, আমাদের এইখানে এসে লাইভ লিঙ্ক, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লাইভ লিঙ্ক, এই যে পাবলিশে আসার পরে যেটা পাবলিশ হয়ে গেছে, এই যে লিঙ্কটা, এটা হচ্ছে লাইভ লিঙ্ক। এটা আমাদের যার কাজ করব আমরা, যে বায়ার, তার কাছে দিতে হবে, ঠিক আছে। সো আমাদের তাহলে মেন কাজ হচ্ছে, আমাদের যে মেন হোমওয়ার্ক সেটা হচ্ছে এই এই যে লিস্টটা, এই লিস্টটা তৈরি করা, ঠিক আছে। তাহলে লিস্টে কি আছে? ফেসবুক আইডি নেম, একেবারে প্রথমে ফেসবুক আইডি নেম, তারপরে গ্রুপ নেম, তারপরে হচ্ছে লাইভ লিঙ্ক, না সরি, গ্রুপ নেমের পরে আপনারা সবাই গ্রুপ মেম্বার দেবেন, ঠিক আছে, তারপরে লাইভ লিঙ্ক দেবেন। তাইলে পাশাপাশি এই দুটো জিনিস থাকলে ভালো হয়। তাহলে গ্রুপ নেম, তারপরে গ্রুপ মেম্বার, তারপরে লাইভ লিঙ্ক, ঠিক আছে। এভাবে আপনারা সবাই এই লিস্টটা তৈরি করে রাখবেন। সেটা তারপরে আপনার হিসাব করবেন যে কতজন মানুষ আপনার কাছে, বা এই যে এখানে আছে 6 মিলিয়ন, সো আপনার কতটা রিয়েল ফেসবুক ইউজার্স বা রিয়েল অডিয়েন্স আপনার কাছে আছে, আপনি সেটা গণনা করে রাখতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে
আমাদের আইডি তৈরি করতে হবে, সেটা হচ্ছে আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে, এনআইডি কার্ড অনুযায়ী। দেন আমাদের কি করতে হবে, এই লিস্টটা তৈরি করতে হবে। লিস্ট তৈরির জন্য আমাদের প্রথমে বাই অ্যান্ড সেল ইউএসএ বলে আমাদের সার্চ দিতে হবে, ঠিক আছে। ফেসবুকে এসে সার্চ দেওয়ার পরে আমাদের গ্রুপে অ্যাড হইতে হবে। একটা একটা ফেসবুক আইডি থেকে প্রতিদিন আমরা 5টা করে গ্রুপে অ্যাড হবো, বেশি অ্যাড হওয়া যাবে না, ঠিক আছে, বেশি গ্রুপে অ্যাড হওয়া যাবে না। প্রতিদিন 5টার বেশি অ্যাড হওয়া যাবে না। এভাবে আপনারা মনে করেন যে 15টা 20টা করে গ্রুপে আপনারা অ্যাড হবেন একটা একটা আইডি থেকে। আপনারা যদি মনে করেন যে লগ ইন করতেছেন আবার লগ আউট করতেছেন, মানে এক ডিভাইসে বিভিন্ন আইডি যদি লগ ইন লগ আউট করেন, এতে কোনো সমস্যা নেই। এটাও অনেকের প্রশ্ন থাকে। দেন এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা ক্লাসটা আবার দেখবেন সুন্দর করে, দেখে আপনারা আমাদের কাছে কোশ্চেন করবেন, ঠিক আছে। আপনাদেরকে আরো একটা গ্রুপ তৈরি করে দিতে বলবানি আমি, তাহলে ওইখানে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে আমাদের ক্লাসের সেশন মোটামুটি শেষ হয়ে গেছে। আজকের যে 40 মিনিটের ক্লাস, 40 মিনিট মোটামুটি শেষ হয়ে গেছে। যাদের মাথার মধ্যে এখনো টেনশন আছে, টেনশনের কোনো কারণ নেই। ক্লাসটা আবার দেখবেন, ভিডিওটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে ভিডিওর লিংক ওই গ্রুপে দিয়ে দেব। দেওয়ার পরে ভিডিওটা সবাই খুব সুন্দরভাবে দেখবেন। দেখলে দেখবেন যে মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে। তাইলে আমাদের ক্লাসের সেশনের সময়টা শেষ হয়ে গেছে। ক্লাসটা সবাই দেখবেন, ক্লাসের এখনই ক্লাসের লিংক দিয়ে দিব সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কোনো ক্লাসে যেন কেউ দেরি করে আসবেন না, ঠিক আছে। ক্লাস টাইম শেষ হয়ে গেছে। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।